তো চলে এলাম পার্ট 2 ব্লগ নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জায়গা পছন্দ হয়নি, তাই দুটো কুলিকে নিয়ে অন্য জায়গায় শিফট হলাম। আমি ওখান থেকে যেতে চাইছিলাম না, তাই ভোট হলো, কিন্তু আমি হেরে গেলাম প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো। তারপরে ওইসব বাদ দিয়ে কেকটা ওপেনিং করলাম, যাতে মনে হলো ওটা আমার বার্থডে। ও আবার কেউ লেগে SUBA। আচ্ছা, ওর এক্সপ্রেশন দেখে বলেই দিলাম যে বার্থডেটা আমার নয়, তোরই, অত কষ্ট পেতে হবে না। তাই ও একটু নিজে থেকে স্বস্তি মনে করলো। তারপরে আমি রেডি করে দিচ্ছিলাম। তারপরে আমি ভাবছিলাম কেকটাও কখন খাবে, কারণ কেকটা দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, তাই ওকে তাড়াতাড়ি কাটার জন্য ছুরিটা এগিয়ে দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, দেবে তো? হ্যাপি বার্থডে ডিয়ার শুভ। তারপরে ভাবলাম জাপানের মতো আমাদের দেশে হয়তো অসময়ে স্নোফল হচ্ছে। তারপরে ভাবলাম না, এটা আমার বরের কৃত্রিম স্নোফল, যেটা মাত্র 40 টাকা দিয়ে আমার বর কিনে এনেছে। সেই সব বাদ দিয়ে এবার কেক খাওয়ানোর পালা। আমার তো এবার খুব আনন্দ হচ্ছে, এবার আমি কেক খেতে পারবো। সবাইকে এক এক করে দিয়ে দিল, আমার বড়ও বাদ গেল না, খেয়ে নিল। বাট সবার লাস্টে আমাকেই দিল কেন? তাও মন খারাপ না করে আমি খেয়ে নিলাম আর ওকেও খাইয়ে দিলাম। কেক খাওয়া হয়ে গেলে এবার আমি নাচছি, কারণ এবার বিরিয়ানি খাবো। বিরিয়ানি লাভার যারা, তারাই বোঝে বিরিয়ানি সামনে থেকে বিরিয়ানি না খাওয়া সেটা কতটা যন্ত্রণাদায়ক। একমাত্র যে পছন্দ করে সেই জানে। হঠাৎ মনে হলো আকাশ থেকে কেউ আমার ওপর হেগে দিয়ে গেল। তারপরে ভাবলাম না, আমার বরের সমস্ত রাগ স্প্রের মাধ্যমে বৃষ্টির মতো বর্ষণ করে দিয়ে দিল। তারপরে আমি পেয়ে গেলাম আমার বোনের সুন্দর একটা ওড়না, যেটা মুখ মোছার পক্ষে যথেষ্ট ভালো, সেটারই সদ্ব্যবহার করে নিলাম। তারপরে আমার আনন্দ হচ্ছে এবার আমার বরের ওপর হামলা হবে। দাঁড়াও, কিন্তু এটা কি হলো? বিরিয়ানি খাওয়া বলে এতটা অপমান সহ্য করবো, এটা আমি ভাবতেও পারিনি। আর সেই অপমান কেউ করছে না, শুধু আমার বরই করছে, আমার শখের ভাতার। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে শেষ পার্টে। বাই।